সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। সকাল 6:30 থেকে ধাপে ধাপে সমস্ত কাজ 11টার মধ্যে গুছিয়ে নিলাম, টিফিন রান্না সবটাই। বিকেলে গেলাম বিয়ে বাড়ির গিফট কিনতে। কিভাবে দিনটা কাটলো চলুন তাহলে আজকের দিনটা শুরু করি আপনাদের অনেক ভালোবাসা সাথে নিয়ে। সকালে বাসি কাজ চা খাওয়া দাওয়া করে ওপর ঘরে চলে এসেছি প্রতিদিনের মতো ঘরটা গুছিয়ে নিতে। যেহেতু রাত্রিরে এসি চলে সেই কারণে হালকা পাতলা কিছু গায়ে দিতে লাগে। অবশ্য আমি গায়ে দিয়ে একদম থাকতে পারি না, তো আপনাদের দাদা ভাইয়ের জন্যই ছোট্ট একটা ব্ল্যাঙ্কেট বের করে দিয়েছি, সে গায়ে দেয়। আর এখন সকালটা হতে না হতেই এত প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠে যায়, 6টার সময়ও মনে হয় যেন 8টা 8:30 বেজে গিয়েছে। তাই তাড়াহুড়ো করে কাজগুলো না করলে এই রোদ্দুরে দৌড়াদৌড়ি করে কাজগুলো করতেও ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, রান্নাবান্না কি করব না করব সবই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আগে এই যে বিছানাপত্র না গুছিয়ে নিলে ঘরটা বড্ডই এলোমেলো লাগে। আসলে সংসারের সমস্ত কাজ তো হয়ই, তবে এই যে বিছানাপত্র গুছিয়ে নেওয়া, ঘর ঝাঁট দিয়ে নেওয়া, এটা মনে হয় সব থেকে বড় কাজ। এটা যদি একবার হয়ে যায় ঘরটা বেশ পরিপাটি দেখতে ভালো লাগে। আর যখন ঘরটা পরিপাটি দেখতে ভালো লাগে মনটার মধ্যেও ভীষণ শান্তি আসে যে না, আমার সংসারটা ভীষণ পরিপাটি করে গোছানো আছে। আর গোছানো ঘরে তো সবসময় পজিটিভ একটা এনার্জি থাকে, সে তো আপনারা জানেনই। তবে এই যে বিছানার চাদরটা একটুখানি উল্টে দিয়েছিলাম। আসলে বিছানার চাদরটা না একদম কাচার আমি সময় পাইনি। অন্য একটা পেতে দিলেও হতো, ভাবলাম যে একটুখানি উল্টে মেলে দিই আর একটা দিন বাদে তবে তুলে নেব। আসলে ওই তুলে দিয়ে পড়ে থাকবে বিছানার চাদর, কাচার সময় পাবো না, এটাও ভালো লাগে না। সেই কারণেই চেষ্টা করি যে যেদিন তুলবো সেই দিনকে যেন কেচে ফেলি। আর এই যে মায়ের ঘরে দেখেছেন বিছানাপত্রে কাগজে ছড়াছড়ি, যেহেতু এখন ওই যে বুথ স্লিপ দেওয়ার কাজগুলো চলছে, মা যেহেতু বিএলওর কাজটাও করেন, তো সেই কারণেই এই সমস্ত কাগজপত্র আরও ছিল, নিয়ে বেরিয়েছে, তাই না হলে বিছানাটায় মনে হয় ঝাড় দেওয়া যেত না। তবে আজকে হোম ভোটিংও আছে, জানি না মা কখন ফিরবে, তবে একটু জলখাবার করে রাখতেই হবে। কালকে রাত্রিরে মুড়ি খাওয়া হয়েছিল, ওই যে গোটা মুগ ডালগুলো হয় না, সেই মুগ কড়াই দিয়ে সিদ্ধ করেছিলাম আলু দিয়ে, রাঙা আলু দিয়ে। তো সেই দিয়েই মুড়ি খাওয়া হয়েছিল। আর যেহেতু রাত্রেবেলা মুড়ি খাওয়া হয়েছে তাই ভাবছি যে এখন আর মুড়ির ব্যবস্থা করব না। আর ভাত তো এখন খেলে দুপুরে তাহলে আর খাওয়াই যাবে না, তো একটু রুটি করব আর তার সাথে যাই হোক একটু মিষ্টি রয়েছে সেই দিয়েই খাওয়া হয়ে যাবে। তবে মুড়ি খেলে আর শরীরের মধ্যে এনার্জি থাকবে না। রাত্রিরেও মুড়ি খাওয়া হয়েছে। আর আমার বাড়ির এই যে মানে ভিতরের যে একটা হল মতো আছে, এইটা পরিষ্কার করে দিয়ে আলমারিগুলো সরিয়ে আমার কাছে মনে হয় ভীষণ ভালো দেখতে হয়েছে। তো এই যে অনেকক্ষণ সময়ও কেটেছে আর রুটিগুলো সব আমি আগে বেলে নিয়েছি, তারপরে একটা একটা করে সেঁকে নেব, কেননা এতগুলো রুটি একার হাতে বেলতে সেঁকতে অনেকটাই সময় লাগবে। আর আপনাদের দাদাভাইকে আলু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, সে খেয়ে চলে গেছে। সে অবশ্য সকালে ডিম খায় না, কেননা ওই যে গ্যাসের প্রবলেম হয় সেই কারণেই। আর আমি একটা ডিম ভেজে নিচ্ছি আর সাথে একটুখানি মিষ্টি আছে, সেই দিয়েই খেয়ে নেব জলখাবারটা। আর তারপরে তো আরও এক যুদ্ধে নামতে হবে, মানে রান্নাবান্নার কাজটা করে নিতে হবে। ভাবলাম প্রতিদিনের মতো আজকেও একটু না কিছু শাক করি। তো শাক বলতে এখন পলতা শাকটা খুবই ভালো পাওয়া যাচ্ছে আর খুব একটা তেতোও নয়, তো ভাবলাম যে কয়েকটা পলতা শাক তুলে নিয়ে যাই, সেটা ভাজা করব। আর সয়াবিন ভিজিয়ে রেখে এসেছি আর আনাজপত্র মোটামুটি কেটে রেখে গুছিয়ে তারপরে জমিতে এসেছি। তো এখান থেকে 2-1টা পলতা শাক তুলে নিয়ে যাব। তবে এই যে পটল হচ্ছে, এই পটলের গাছ নেব না, গোড়ায় যে গাছগুলো হয় যেগুলো মাটিতে এমনি থাকে সেই গাছগুলোই নেব। সেগুলো আমরা আগাছা বলি বা এই ধরনের কিছু বলি, জানি না কাদের ওখানে কি নামে বলে, তো আমরা বলি আগা গাছ। তো এই আগা গাছই কিছু নেবো, তো নিয়ে ভাজা করলে ভালোই খেতে লাগে। তো
তো এই যে দেখুন, এই যে গোড়ার দিকে গাছগুলো, এগুলো কিন্তু আর মাচায় তোলা হবে না, কেননা অতিরিক্ত গাছ মাচায় তুললে মাচাটা ভেঙে যেতে পারে। তাই এই গোড়ার কিছু কিছু গাছ তোলা হয় না, এগুলোই তুলে খাওয়া হয়। তো আমরা গ্রামের মানুষ তো চা পারি, তাই কিন্তু গুছিয়ে খাওয়ার চেষ্টা করি। আসলে এইগুলোই বাজার থেকে যখন আপনি কিনতে যাবেন অনেক টাকা দাম, আর এখন অবহেলায় এইভাবে মাটিতে পড়ে রয়েছে বলে মনে হচ্ছে যে খুব একটা দামি কিছু নয়, কিন্তু এই যে গোটাটা শাক তুলেছি এটাই কিন্তু 5-7 টাকা করে তারা বান্ডিল নিয়ে নেবে। তো যাই হোক, শাকগুলো তোলা হয়ে গেছিলো, বাড়িও চলে এসেছিলাম আর রান্নাটাও চাপিয়ে দিয়েছি। যেহেতু এখন গ্যাস এসে গেছে, ভাবলাম যে গ্যাসেই রান্নাটা সেরে নিই। তবে বিশেষ কিছু ওই যে দেখানোর নেই, এই সাদামাটা যেরকম রান্না হয় মধ্যবিত্তের সেই রকমই হচ্ছে। আর প্রত্যেকটা গৃহিণী জানে কিভাবে সয়াবিনের তরকারি করতে হয়। তবে নতুন গৃহিণী যারা, যদি ভালো লেগে থাকে তারা একটুখানি দেখে নিও। আর মানে পেঁয়াজ রসুনগুলো তেলের ওপরে দিয়েছিলাম, তারপর টমেটো, আদা, রেগুলার মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ব্যাস, আলুটা কুকারে কিন্তু একটা সিটি দিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আর সয়াবিনটাও গরম জলে দিয়েছিলাম, মানে গরম জলে ভেজাতে দিয়েছিলাম। তো সে ভিজেও গেছে, তো ভালো করে চিপে জল ঝেড়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এইবারে দিয়ে দেব, এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে, এমন কিছু বিশেষ নয়। আর করে নেব ওই যে পলতা শাকগুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলোরই ভাজা। যে সকল বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে আছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল মানুষরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে মন থেকে জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য। বেশ চিকেনের মতো অনেকটাই সময় ধরে কষিয়েছিলাম, মানে চিকেনের মতো অতটা সময় না দিলেও মোটামুটি ভালোই কষিয়েছিলাম। তারপরে জল দিয়ে একটুখানি মিট মশলা দিয়ে কষিয়ে দিয়েছিলাম, নামিয়ে নিলেই হয়ে যাবে। আর এই যে ভাজা পোড়ার জন্য একটা চাটু রেখেছি, তাতেই ভেজে নিয়েছিলাম। আর এই দেখুন, বলেছিলাম না মায়ের আজকে হোম ভোটিংগুলো আছে, তো মাকে টিফিন দিয়েছে। চলুন কি কি টিফিন দিয়েছে একটুখানি খুলে দেখি। আসলে যেহেতু হোম ভোটিংটা বাড়ির কাছাকাছি হচ্ছিল, মায়ের বুথটা বাড়ির কাছাকাছি, তো মা সকালে বাড়িতে এসে টিফিন খাবে বেলে মানে ভেবেছিল। তো সেই কারণেই টিফিনটা নিয়ে চলে এসেছে। এখানে কেক ছিল, একটা বিস্কিটের প্যাকেট, আর এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কলা, ডিম সিদ্ধ, তার সাথে একটা মুড়মুড়ার প্যাকেট বা চিড়ের প্যাকেট। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এইভাবেই 11টার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম। আর এটা হলো সন্ধ্যাবেলায় ওই যে বিয়েবাড়ির একটা গিফট কিনতে এসেছিলাম, কেনাকাটা হয়ে গেছে। মার্কেটে বেশি ভিডিও করিনি। তাহলে চলুন আজকের মতো এইটুখানি, দেখা হবে আবার কালকে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।